ফিরে আসবো জঙ্গলমহল দিয়ে শুরু করব, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম। বাঁকুড়া দিয়ে শুরু করি। বাঁকুড়া জেলা অত্যন্ত উন্নত জেলা, মোট আসন 12। 2021-এ তৃণমূল পেয়েছিল 4টে, বিজেপি পেয়েছিল 8টা। 2024-এ তৃণমূল 6টা, বিজেপি 6টা। কি হবে 2026-এ? বাঁকুড়া, শালতোড়া টিএমসির দিকে যাওয়ার সম্ভাবনা প্রবল। ছাতনা পেতে পারে বিজেপি। রানীবাঁধ তৃণমূল কংগ্রেসের দিকে যাওয়ার সম্ভাবনা প্রবল। রায়পুর বিজেপির দিকে যাওয়ার সম্ভাবনা প্রবল। তালডাংরা বিজেপির দিকে যাওয়ার সম্ভাবনা প্রবল। বাঁকুড়া বিজেপির দিকে যাওয়ার সম্ভাবনা প্রবল। বড়জোড়া 50-50 সিট, যে কেউ জিততে পারে, হালকা হেলে আছে তৃণমূলের দিকে। ওন্দা তৃণমূল কংগ্রেস জিতছে। বিষ্ণুপুর 50-50 সিট, যে কোনো দিকে যেতে পারে। কতুলপুর বিজেপির দিকে যাওয়ার সম্ভাবনা। ইন্দাস টিএমসির দিকে যাওয়ার সম্ভাবনা। সোনামুখী বিজেপির দিকে যাওয়ার সম্ভাবনা। টোটাল সিট 12। কি হতে পারে এবার? তৃণমূল কংগ্রেস পেতে পারে 4, বিজেপি পেতে পারে 6, দুটি 50-50। 2024-এর রেজাল্ট অনুযায়ী যদি 2টি সিট তৃণমূলের দিকে যায় তাহলে 6-6 থাকবে, আর 2টি সিট বিজেপির দিকে গেলে 2021-এর রেজাল্ট ফিরে আসবে 8-4। তার কারণ এখানে 50-50 দুটি সিট রয়েছে। এখানে তৃণমূল কংগ্রেস কিন্তু নিশ্চিতভাবেই গেন করছে। হারানোর কিন্তু এখানে তৃণমূল কংগ্রেস কম জায়গা রয়েছে, এটা গেন করছে। চলে আসবো পরের জেলা, পুরুলিয়া। পুরুলিয়ায় টোটাল সিট 9। তৃণমূল পেয়েছিল 3, 2021-এ বিজেপি 6, আর 2024-এ তৃণমূল 6, বিজেপি 3। ঠিক উল্টে গিয়েছিল 2024-এ। কি হতে পারে 2026-এ? বান্দোয়ান তৃণমূল কংগ্রেস, বান্দোয়ান। বলরামপুর তৃণমূল কংগ্রেস। বাঘমুন্ডি 50-50 সিট, তৃণমূলের দিকে যাওয়ার সম্ভাবনা প্রবল। জয়পুর বিজেপি। পুরুলিয়া শহর বিজেপি। মানবাজার বিজেপি। কাশীপুর বিজেপি। পাড়া বিজেপি। রঘুনাথপুর বিজেপি। অর্থাৎ 2026-এর রেজাল্ট, 2026-এর রেজাল্ট হতে পারে সম্ভাব্য রেজাল্ট হতে পারে তৃণমূল কংগ্রেস 2, বিজেপি 6, 50-50 একটা। অর্থাৎ এই 50-50 সিট যদি টিএমসির দিকে আসে তাহলে সেই 6-3 ফিরে আসবে, পুরনো 6-3, অর্থাৎ স্থিতাবস্থাই বজায় থাকবে। আমি আসছি পরের জেলা, ঝাড়গ্রাম। 4টি সিট 2024-এ, 2021-এ 4টি তৃণমূল কংগ্রেস, 2024-এও 4টি তৃণমূল কংগ্রেস ঝাড়গ্রামে। এবারে কি হতে পারে ঝাড়গ্রামের সিট? নয়াগ্রাম তৃণমূল কংগ্রেস। গোপীবল্লভপুর বিজেপির দিকে যেতে পারে। ঝাড়গ্রাম বিজেপি। বিনপুর 50-50 সিট, কিন্তু হেলে আছে তৃণমূল কংগ্রেসের দিকে। এই জেলাতে, ঝাড়গ্রাম জেলাতে দুটো হওয়ার সম্ভাবনা সব থেকে প্রবল। এই জেলায় তৃণমূল কিন্তু সিট হারাচ্ছে। ঝাড়গ্রামে সুমন ভট্টাচার্য, 3টে জেলা বললাম সুমন, একটা পুরুলিয়া, একটা বাঁকুড়া, আর একটা হচ্ছে ঝাড়গ্রাম। তোর অ্যাসেসমেন্ট? দেখ, আমার নিজের ধারণা যে পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম, এই 3টে জেলাতেই বিজেপি ভালো করবে। বিজেপি যথেষ্ট ভালো করবে এবং 2024-এর লোকসভার যা লিড ছিল মোটামুটি তার কাছাকাছি জায়গায় বিজেপি পারফর্ম করবে এবং সেটা বিজেপিকে একটা বড় অ্যাডভান্টেজ দেবে। কিন্তু হয়তো মোট সংখ্যায় খুব একটা বড় অ্যাডভান্টেজ দেবে না। তার কারণটা হচ্ছে যে 2021-এও এই জেলাগুলোর মধ্যে একমাত্র ঝাড়গ্রাম ছাড়া বাকি 2টো জেলাই বিজেপির দিকে হেলেছিল। ঝাড়গ্রামের ক্ষেত্রে গোপীবল্লভপুর, গতবারের যিনি তৃণমূলের বিজয়ী প্রার্থী, একজন ডাক্তার, তিনি শেষ মুহূর্তে বিজেপিতে যোগ দেন।
বিজেপির হয়ে তিনি প্রচারও হয়তো করেছেন। আর যিনি তৃণমূলের প্রার্থী ছিলেন গোপীবল্লভপুরে, শেষ মুহূর্তে তৃণমূল প্রার্থী বদলায়। আমার নিজের ধারণা আমি যতটুকু পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম থেকে দেখেছি, সেখানে রাজ্যের শাসক দলের এক্সপেরিমেন্টগুলো খুব সফল হয়নি। তুলনায় বিজেপি সেখানে অনেক আরএসএস নির্ভরশীল যে সংগঠন, সেটা অনেক ভালো কাজ করেছে। একমাত্র আমার মনে হয় যে পুরুলিয়াতে একটা আসন হয়তো বিজেপি হারাতে পারে গতবারের তুলনায়। তা না হলে পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম এবারের নির্বাচনে, 2026-এর নির্বাচনে নিশ্চিতভাবেই বিজেপির দিকে ঢোলে। প্রদীপ আমার পুরুলিয়া বা এটার থেকেও বড় কথা ঝাড়গ্রামে যে আপনি বলছিলেন দুটো সম্ভাবনা প্রবল, সেখানে কিন্তু আমার মনে হয়, কারণ ঝাড়গ্রামের মানুষ অনেক বেশি তাকিয়েছিল রেল যোগাযোগের প্রকল্পগুলোর দিকে, সেগুলো কিন্তু খুব একটা বাস্তবায়িত হয়নি। ফলে লোকসভার নিরিখে যে অ্যাসেসমেন্টটা দেখা যাচ্ছে, সেখান থেকে আমার মনে হয় একটা আসন অন্তত সেখানে বিজেপির কমা উচিত। মানে ঝাড়গ্রামের আসন ছিলই না ঝাড়গ্রামে আমি বলছি যে ঝাড়গ্রামে তৃণমূল কংগ্রেসের একটা আসন বাড়া উচিত। আপনি যে প্রজেকশনটা দেখালেন 2 না, বাড়ার জায়গা নেই। শিবাজিদা, এই জঙ্গলমহল আদিবাসী ভোট কি কোনোভাবেই তাহলে সরছে বলে মনে হচ্ছে? না, সরে না, এটা অনেকগুলি ফ্যাক্টরের উপরে আছে। আদিবাসী বলতে মূলত সাঁওতালি, আর যারা কুর্মী সাঁওতালির মধ্যে একটা দ্বন্দ্ব আছে, এবং তার মধ্যে কারা কোন দিকে থাকে, এটা খুব এই জটিলতাটা কলকাতায় বসে বোঝা যায় না। আচ্ছা, এবারে আমি যেটা বলি, এবং এত সহজে হিন্দু মুসলমানও ওখানে তেমন কিছু নেই তো, তাহলে সেই জায়গাতে দাঁড়িয়ে আমি যেটা বলবো যে ঝাড়গ্রামে অ্যাসেসমেন্ট ইজ রাইট, তবে 2-2 হওয়ার প্রবল সম্ভাবনা আছে। বিনপুরটা বীরবাহা হাসদা সিট চেঞ্জ করেছেন, বীরবাহা ওইদিকে গেছেন। বীরবাহার বিষয়েও লোকজনের অনেক ক্ষোভ রয়েছে। চুনিবালা হাসদা নরেন হাসদার মেয়ে, এবং সত্যি কথা বলতে কি, নরেন হাসদার যে প্রভাব ছিল, চুনিমালা হাসদার কিছুই ছিল না। এবং চুনিমালা হাসদার যে মানে ব্যর্থতাটা, সেটা বীরবাহা হাসদাকে নিয়ে আবার কেন্দ্র করে থেকে একই জিনিস হয়েছে। তবুও বিনপুর যেহেতু সিট চেঞ্জ করেছেন, একটা সম্ভাবনা আছে 2-2। কিন্তু আমার একটাই বক্তব্য, আমি সুমনের সঙ্গে অনেক ব্যাপারে এই ব্যাপারে একমতই, সব ব্যাপারে আমরা অনেক ব্যাপারে কথাও বলি, কিন্তু মনে হয় বাঁকুড়াটায় কিন্তু একটা যে জায়গায় ছিল তার থেকে বাঁকুড়ায় কিন্তু তৃণমূলের হয়তো একটা আসন। আমি তো বললাম ভালো হবে। কৌস্তব, জঙ্গলমহল নিয়ে তোমার অ্যাসেসমেন্ট? আমার অ্যাসেসমেন্ট, আমি শিবাজিদার সাথে 100% একমত। কুর্মীদের সাঁওতালদের বিজেপি অনেক দিন ধরে যেভাবে বোঝাবার চেষ্টা করছে, ইউয়াও হয় লাইনে আছে। এবার ব্যাখ্যা করতে গেলে আমার 15 মিনিট সময় লাগবে, আমি ব্যাখ্যা করতে পারছি না এখন। কুর্মীদের ভোট বিজেপি ব্যাপকভাবে পেয়েছে লোকসভা নির্বাচনে এবং 21 সালের নির্বাচনে। কিন্তু এই সাঁওতাল কুর্মীরা তারা বুঝতে আরম্ভ করেছে যে তৃণমূল বা বিজেপি তাদের সমস্যাটা কেউই সমাধান করতে পারছে না। এবারের নির্বাচনে আমার যা ধারণা, ওখানে 2-2 হওয়ার সম্ভাবনা বেশি। পার্থদা, যেটা শিবাজিবাবু বললেন, এটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা, যে কুর্মীদের সমস্যাটা সত্যি মানে কলকাতায় বসে বোঝা সমস্যা। আর কুর্মীদের মধ্যে আবার মানে নিজেদের মধ্যে আবার অনেক রকম ব্যাপার আছে, কন্ট্রাডিকশন আছে, যার জন্য এটা ভীষণ মানে সমস্যা। সেই হিসেবে আপনি যা দেখাচ্ছেন, ওকে। দিদা, আদিবাসী ভোটটা এবার বিজেপির দিকে আসতে চলেছে আমার ধারণা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর যে সংঘাত আমরা দেখেছি, এটা একটা প্রভাব ফেলবে। একজন সাঁওতাল, একজন আদিবাসী সমাজের একজন এমপিকেও নিগৃহীত হতে হয়েছিল, এগুলো প্রভাব ফেলবে। আমার ধারণা ঝাড়গ্রামে 3টে বিজেপি পাবে, একটা তৃণমূল। পুরুলিয়া নিয়ে আমি একমত আপনার সাথে, 6টা বিজেপি, 3টে তৃণমূল। বাঁকুড়া নিয়ে একমত নই, বাঁকুড়ায় 10টা-12টার মধ্যে বিজেপি পাচ্ছে। ওফেলিয়া, আমি সেটাই বলবো, বাঁকুড়ায় আমরা 10 থেকে 12টা পাবই। আর 12টার পেতে পারি। পুরুলিয়ার জায়গাটা, বাঁকুড়া এমন জায়গায় রয়েছে, এখানে হয়তো একটা যেতে পারে। পুরুলিয়ার জায়গায় 6টা ছিল, 6টা পাবই আমরা, 6টা। আর এখানে 3টে, ঝাড়গ্রামে 3টে পাবই আমরা। দেখো, আদিবাসীদের নিয়ে যেহেতু অনেক কথা হলো, আদিবাসীদেরকে এখন তুমি যতই ব্রাত্য করে রাখার চেষ্টা করো, এখনও মহারাষ্ট্রের আদিবাসীদের কি দুর্দশা হচ্ছে বিজেপির আমলে, গুজরাটে। এবং দ্রৌপদী মুর্মু উড়িষ্যা থেকে হওয়া সত্ত্বেও আদিবাসী
প্রথম রাষ্ট্রপতি হওয়া সত্ত্বেও রায়গড়াতে যেভাবে তাদের জমি, তাদের বাড়ি ঘরদোর বুলডোজ করে অধিগ্রহণ হচ্ছে, এটা আদিবাসীদের কাছে তথ্য আছে। সুতরাং বিজেপিদের কাছে কোনো আদিবাসীদের বিজেপির কোনো গ্রহণযোগ্যতা নেই, এটা পরিষ্কার। প্রথম ফেজের 152টি আসন নিয়ে আমরা দেখালাম। ওভারঅল 152টি আসনের মধ্যে কি দাঁড়াচ্ছে, প্রথম দফার যে নির্বাচন হয়েছিল, ভোট হয়েছিল, 152টার মধ্যে কি দাঁড়াচ্ছে? তৃণমূল কংগ্রেস 61, বিজেপি 56, কংগ্রেস 4, লেফট 1, আদার্স 1, 29টি আসন 50-50। যেদিকে ইচ্ছে যেতে পারে, 15টা হতে পারে, কম বেশি যেদিকে ইচ্ছে যেতে পারে, কিন্তু ওভারঅল মোটামুটিভাবে এই দাঁড়াচ্ছে প্রথম দফার ভোটের পর আমাদের অ্যাসেসমেন্ট যে কি হতে পারে প্রথম দফার 100। কিন্তু এই 29টার মধ্যে প্রত্যেকটা 50-50 কি তৃণমূল আর বিজেপির মধ্যে, না আরো অন্য দল আছে? কোথাও কোথাও একটা দুটো ক্ষেত্রে কংগ্রেসের সাথে আছে, লেফটের সাথেও আছে, সিপিএমের সাথে বললাম তো আছে, সেটা খুবই কম ক্ষেত্রে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তৃণমূল এবং বিজেপির মধ্যেই। মালদা, মুর্শিদাবাদ এবং দিনাজপুরের একটা দুটো জায়গা ছাড়া বেশিরভাগ ক্ষেত্রে। আমি আসবো পরের ফেজে, সেকেন্ড ফেজ আসছি পূর্ব বর্ধমান, শস্যগোলা। পূর্ব বর্ধমান টোটাল সিট 16, 2024, 21 এবং 24, 16-0 প্রেসিডেন্সি রেঞ্জ, প্রেসিডেন্সি রিজিয়ন, খুব ইম্পর্টেন্ট জায়গা। 2021 এবং 2024 16-0। এবারে কি হবে? খণ্ডঘোষ তৃণমূল, বর্ধমান দক্ষিণ 50-50, একমাত্র সিট 50-50 বর্ধমান দক্ষিণ। খোকন দাস, মানুষের একটা, বর্ধমান শহরের মানুষের একটা হালকা ক্ষোভের আঁচ আমরা পেয়েছি, যতটা ঠিক জানি না। রায়না তৃণমূল, জামালপুর তৃণমূল, মন্তেশ্বর তৃণমূল, কালনা তৃণমূল, মেমারি তৃণমূল, বর্ধমান উত্তর তৃণমূল, ভাতা তৃণমূল, পূর্বস্থলী দক্ষিণ তৃণমূল, পূর্বস্থলী উত্তর। ক্ষিতি গোস্বামীর মেয়ে বসুন্ধরা গোস্বামী দাঁড়িয়েছেন এই সিটে, এই সিটটাও 50-50, অর্থাৎ তৃণমূল পেতে পারে, বিজেপির দিকেও যেতে পারে। কাটোয়া তৃণমূল, কেতুগ্রাম তৃণমূল, মঙ্গলকোট তৃণমূল, আউসগ্রাম তৃণমূল, গলসি তৃণমূল। অর্থাৎ গোটা পূর্ব বর্ধমানে বিজেপি একটি সিটও পাওয়ার জায়গায় নেই, দুটি সিটে লড়াই হতে পারে 50-50। একটি সিটও পাওয়ার জায়গায় বিজেপি গোটা বর্ধমানে, পূর্ব বর্ধমানে নেই। আমরা আসব পূর্ব বর্ধমান। নিশ্চিতভাবেই টিএমসি 16টার মধ্যে 14টা পাচ্ছে, 16টাই পেতে পারে টিএমসি। 16টা সিট পাওয়ার সম্ভাবনাই কিন্তু প্রবল, নিশ্চিতভাবেই 16 হওয়ার সম্ভাবনা অনেক ক্ষেত্রেই রয়েছে। আসব হুগলি, প্রেসিডেন্সির আরও একটা জায়গা, মোট আসন 18, 2021-এ 14টা তৃণমূল, 4টে বিজেপি, 2024-এ 12টা তৃণমূল, 6টা বিজেপি। কি হতে চলেছে হুগলি জেলায়? এক মিনিট, এত জায়গায় লেখা আছে, সব গুলিয়ে যাচ্ছে। 1 মিনিট। দুশো 294টা সিট নিয়ে আলোচনা হচ্ছে, সুতরাং অনেক ক্ষেত্রেই গুলিয়ে যাচ্ছে। হুগলি কি হতে পারে? হুগলি কি হতে পারে? 2টি সিট বিজেপির দিকে যাওয়ার সম্ভাবনা প্রবল, যাচ্ছেই ধরে নেওয়া যায়। সেটা হচ্ছে পুরসুরা এবং গোঘাট। পুরসুরা এবং গোঘাট। আরামবাগ সাব ডিভিশনের 4টে সিট, যে 4টে সিটের মধ্যে পুরসুরা এবং গোঘাট বিজেপির দিকে যাওয়ার সম্ভাবনা প্রবল। খানাকুল সিটটা 50-50, খানাকুল সিটটা 50-50, বাদবাকি জঙ্গিপাড়া, হরিপাল, ধনেখালি, তারকেশ্বর, বাদবাকি সমস্ত সিটই তৃণমূল কংগ্রেসের দিকে যাচ্ছে, সমস্ত সিট তৃণমূল কংগ্রেসের দিকে যাচ্ছে। আরামবাগ সাব ডিভিশনে 2টি সিট বিজেপির দিকে যাওয়ার সম্ভাবনা প্রবল, আর
খানাকুল 50-50 আর সপ্তগ্রাম সিটটা 50-50। প্রাক্তন ফুটবলার বিদেশ বসু দাঁড়িয়েছেন এই সপ্তগ্রাম সিটে। দুটি সিট 50-50, খানাকুল আর সপ্তগ্রাম। দুটি সিট বিজেপি নিশ্চিত, পুরসুরা এবং গোঘাট। বাদবাকি সব কটা সিট তৃণমূল কংগ্রেসের দিকে যাওয়ার সম্ভাবনা প্রবল। এটা হুগলিতে আমাদের অ্যাসেসমেন্ট। আসছি তোর উত্তরপাড়া কি হয়? আসছি সমস্ত তৃণমূল, কোথাও আর কেউ নেই। আসছি হাওড়া, আমাদের অ্যাসেসমেন্ট, মানে দায় আমাদের। আসছি হাওড়া, হুগলির মতো এই মাফ করবেন পূর্ব বর্ধমানের মতো 16-0 ছিল 21-এ, 2024-এও ছিল 16-0। এবারে কি হবে? অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা, অনেক সিট রয়েছে। 16-0 হাওড়া, উলুবেড়িয়া উত্তর তৃণমূল কংগ্রেস, উলুবেড়িয়া দক্ষিণ তৃণমূল কংগ্রেস, শ্যামপুর তৃণমূল কংগ্রেস, বাগনান তৃণমূল কংগ্রেস, আমতা তৃণমূল কংগ্রেস, উদয়নারায়ণপুর তৃণমূল কংগ্রেস, জগৎবল্লভপুর তৃণমূল কংগ্রেস। বালি সিট 50-50 লড়াই হচ্ছে। কৈলাস মিশ্রর সঙ্গে লড়াই হচ্ছে বিজেপির ক্যান্ডিডেটের। হাওড়া উত্তর লড়াই হচ্ছে 50-50, গৌতম চৌধুরীর সাথে লড়াই হচ্ছে বিজেপির ক্যান্ডিডেটের। হাওড়া মধ্য তৃণমূল কংগ্রেস, শিবপুর তৃণমূল কংগ্রেস, হাওড়া দক্ষিণ তৃণমূল কংগ্রেস, সাঁকরাইল তৃণমূল কংগ্রেস, পাঁচলা, উরুলিয়া পূর্ব, ডোমজুর সমস্ত সিট তৃণমূল কংগ্রেসের দিকে যাচ্ছে। অর্থাৎ দুটি মাত্র সিটে এখানে লড়াই হচ্ছে। বাদবাকি কোনো সিটে লড়াই হওয়ার জায়গায় কিন্তু বিজেপি নেই। হাওড়ার 16টা সিটের মধ্যে প্রেসিডেন্সি রিজিয়ন, যেটা না পেলে পশ্চিমবঙ্গ দখল করা যায় না, সেই রিজিয়নের দুটি মেজর জেলা বর্ধমান এবং হাওড়া হুগলি, এই তিনটে জেলার ফলাফল, আমাদের সম্ভাব্য ফলাফল আমরা জানালাম। হাসিবাজিদা বলছি যে যেহেতু তোর এটা নিজের জেলা, এই হাওড়াটা না নিজের জেলা শুধু নয়, এটা এভাবে বলা যায় না। কিন্তু আমাদের অ্যাসেসমেন্ট ওভারঅল আমি তো একা করছি না, আমাদের সমস্ত সাংবাদিকরা মিলে আমরা করছি। না, কিন্তু তাও আমি বলছি যে হাওড়াতে এই দুটো সিটেরও কিন্তু ঢলে থাকার সম্ভাবনা একদম 16-0 হওয়ার সম্ভাবনাই প্রবল। হ্যাঁ কিষাণু, দেখো আজকে উদয়নারায়ণপুরে এই কেন্দ্র বাহিনীর তাণ্ডবে একজন 81 বছরের বৃদ্ধ যে প্রাণ হারিয়েছে। তো সুতরাং এই জেলাগুলোতে যে আগ্রাসন নামিয়ে এনেছে, যেহেতু বিজেপির কর্মী নেই, তার সেই কর্মীর কাজ করছে কেন্দ্রীয় বাহিনী। না এটা তো সেই দুর্দশাটা আমরা দেখি। ওই অর্গানাইজেশনের মানুষ প্রতিরোধ গড়ে তুলেছে, আমাদের লিডারদেরকে তো গৃহবন্দী করে। বহু জেলায় আমরা দেখছি বিজেপি বহু জায়গায় এগিয়ে আছে। অর্গানাইজেশন দরকার, যে অর্গানাইজেশনটা হাওড়া শহরে বা হাওড়া গ্রামীণে তৃণমূল কংগ্রেসের আছে। পার্থদা না ঠিকই আছে মোটামুটি, মানে আলাদা করে নতুন করে কিছু বলার নেই, কারণ আমি তো সেফোলজিস্ট নই। ওপেলিয়া চৌঠামে দেখা যাবে যতগুলো বললেন। হাওড়া 0 বলছেন তো 0 হবে না, 0 বলিনি, 50-50 দুটো দিয়েছি তো। ওই দুটো বললে কি হবে? শুধু আপনি দেখুন না, চারিদিকে 0-0 ভরিয়ে দিচ্ছেন, কিন্তু দেখা যাক, কথা বলবে চৌঠামে। একদম প্রস্তাব তারিখ রেজাল্ট বেরোবে, উত্তরপাড়ায় মীনাক্ষী মুখার্জি জিততে চলেছে বড় ব্যবধান, আর পান্ডুয়াতেও আমরা জিতবো। এবার অনেক কিছু হিসেব ওলট পালট হবে, এবং হাওড়াতে, হুগলিতে এবং পূর্ব বর্ধমানেরও দুটো সিটে ব্যাপক ভোট আমাদের